হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আমি একদম রেডি সেডি হয়ে গেছি, কারণ অনেক দিন পর 3 বান্ধবী মিলে একটু আউটিংয়ে বেরোবো। তো এই ছিল আমার লুক। সবাই মোটামুটি এই ড্রেসটা ছিল, এটা আমি অনলাইন মানে মিশো থেকে নিয়েছিলাম। তো রেডি হয়ে সবাই মিলে চলে এলাম স্ট্যান্ডে। অনেক দিন ধরেই আমাদের প্ল্যান চলছিল, বাট কিছু না কিছু কারণে প্ল্যানটা একটু নষ্ট হয়ে যাচ্ছিল। তবে আজকের প্ল্যানটা সাকসেস হয়েছে, কারণ আমরা 3 জন যাব বলেছিলাম। তো সেইখানে 3 জন না, সবাই মিলে পুরো ফুল ফ্যামিলি মিলেই এসছি। তো একটু এক্সাইটেডই ছিলাম, কারণ যেহেতু অনেক দিন পর 3 জনে মিলে বেরোবো, তো সবাই এক্সাইটেড ছিল। তো কি বলো তো, যখন আমরা 3 জনে একা বেরোই, মাথায় অনেক টেনশান থাকে যে টাইমে ফিরতে হবে, সব কিছুই টাইমিংয়ে করতে হয়। তো আজকে একটু বেশি আনন্দ হচ্ছিল, কারণ সাথে ছেলেরাও ছিল আর হাজব্যান্ডরাও ছিল। সবাই মিলেই একসাথে বেরিয়ে পড়েছিলাম। পরে আমরা সবাই মিলে বেরোবেরো করতে বেরিয়েছি। মনগুলো হচ্ছিল লাস্ট হচ্ছে ভাইয়ের বিয়ে, তারপরে এই ঘুরতে একসাথে বেরোনো হচ্ছে। আর কোথাও হচ্ছে না, হচ্ছে ক্যান্সেল হচ্ছে, হচ্ছে ক্যান্সেল হচ্ছে, হচ্ছে আর ক্যান্সেল হচ্ছে। তারপরেই গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এলাম কাবাব খেতে। অ্যাকচুয়ালি আজকে আমরা একটু ডিনার করতে বেরিয়েছিলাম, তো ভাবলাম চলো রাস্তার ধারে এই কাবাবটা খাওয়াই যাক, ভীষণ সুন্দর খেতে। তো তবে আজকের ওয়েদারটা ছিল দারুণ। অ্যাকচুয়ালি দুপুর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, একটু টেনশনও ছিল যে বেরোনোর সময় যদি বৃষ্টি হয়। তো যাই হোক, সন্ধ্যের পর বৃষ্টিটা আর হয়নি, ওয়েদারটা দারুণ ছিল। তো আমরা এখানে কাবাব খেয়ে তারপর রেস্টুরেন্টে ডিনার করতে চলে গেছিলাম। তারপরেই আমরা সবাই মিলে একসাথে ডিনার করতে চলে এসেছিলাম। আর কি বলো তো, সবাই মিলে বন্ধুবান্ধব একসাথে টাইম স্পেন্ড করতে দারুণ লাগে, তাই না? যাদের একটা পুরো ফ্রেন্ড সার্কেল রয়েছে, তারা ভালো মতনই জানো এই মাঝে মাঝে কিটি পার্টি বলো, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, এসব করতে কিন্তু ভীষণ আনন্দ হয়। তো আমরা অনেক দিন পর, সবার ব্যস্ততার কারণেই অনেক দিন পর আমরা একটু ডিনার করতে বেরিয়েছিলাম। তো এই রেস্টুরেন্টটা ছিল দারুণ, আমাদের চন্দননগরের সম্রাট রেস্টুরেন্ট। তো আমরা ফার্স্ট টাইম এসেছিলাম এইখানে। তো এখানে একটা পারফরমেন্স চলছিল লাইভ, দারুণ গিটার বাজাচ্ছিল। আর এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়াটা দারুণ ছিল, আমাদের তো খুব ভালো লেগেছে। আর আমরা অনেক কিছু খাওয়া দাওয়ার অর্ডার করেছিলাম, তো ঠিকঠাক দামের মধ্যেই সুন্দর খাওয়া দাওয়া পেয়েছি। তো দেখতেই পাচ্ছ, আমরা এখানে খাবারের জন্য ওয়েট করছিলাম। ফার্স্টেই আমরা এখানে স্ন্যাক্সে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, আর এত গরম ছিল, ফিশ ফিঙ্গারটা খেতে দারুণ লাগছিল আমাদের, কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এরপরেই একে একে খাবার আসবে। তো দেখো, এখানে ছেলেরা শেজওয়ান রাইস আর গার্লিক চিকেন দিয়েছিল, আর আমরা নিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস আর চিকেন তন্দুরি। তার সাথে ছিল বাটার নান, চিলি চিকেন, অনেক কিছু। আর খাবার কোয়ান্টিটিটাও দারুণ, অনেকটা করেই দিচ্ছিল। তো ভীষণ আনন্দ করেছি। তোমরাও কে কে এইভাবে একসাথে ফ্রেন্ড সার্কেল বলো বা ফ্যামিলি বলো, যে যাই বলো, তো একসাথে এইভাবে ডিনার করতে বেরিয়েছো? আর আমাদের এই ফ্রেন্ড সার্কেলটা একটা দারুণ মানে ফ্যামিলির মতন হয়ে গেছি। আমাদের মাঝে সাঝেই কিটি পার্টি, তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, খেলাধুলা, নানান রকম বাচ্চাদের নিয়ে মজা আমরা করতেই থাকি। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো, পাশে থেকেও একটা সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তবে আমরা বেরিয়েছিলাম অনেকক্ষণই, খাওয়া দাওয়া করে ঠিকঠাক টাইমেই আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। তো তোমরা দেখতে থাকো। কেমন লাগলো দীপা? জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। কেমন লাগলো খাওয়া দাওয়া? পকেট খালি হলো তো? সম্রাট এসছেন ঘুরতে, কি ব্যাপার আপনি বলুন কিছু। সম্রাট এসতে আমরা জেট চলে গেলাম, ওখানে খুব ভিড়, ওখানে জায়গা পেলাম না, তারপর লাস্টে আমরা ঘুরে ঘুরে সম্রাট এলাম।
সে একই অবস্থা, মানে রেড চিলি গেলেই ভালো হতো। আজকে সানডে স্পেন্ড করার জন্য সব বেরিয়েছিলাম। বাইরে থেকে প্রথমে গেলাম স্ট্যান্ডে ঘুরলাম, বাইরে বেরিয়ে স্টার্টার গেলাম, তারপরে রেড চিলি গেলাম। যে এত ভিড়, সেখান থেকে বেরিয়ে আমাদেরকে সোমবারে আসতে হবে। সোমবারেও একই ভিড়, বসে আছি। নিজের নিজের লাইনের অপেক্ষায়। হ্যাঁ, এরা কি আপনার বান্ধবীরা? মানে আমারই সত্যি আমরা এদেরকে ছাড়া চলেও না। হ্যাঁ, আচ্ছা আপনি বলুন, আপনি বলুন। আমারও একই বক্তব্য, অনেকদিন পরে বেরিয়েছি আউটিংয়ে, ভালো লাগছে, এনজয় করছি খুব। মাঝখানে এরকম হলে ভালোই লাগে। আপনি বলুন। তাহলে আপনারা সবাই বলুন একসাথে। আমরা ভীষণ এনজয় করছি। Yes. ঠিক আছে, আমরা আপনি কেন গানে হাত দিয়েছেন? আপনি বলুন, আপনি বলুন কোথায় এসেছেন, কি ব্যাপার বলুন। আমরা এখন এসেছি সম্রাটে, আমাদের খাওয়া দাওয়া প্রোগ্রাম আছে। খালি প্ল্যান আগে থেকে ছিল না বলে ডিলে হয়ে গেছে, বাকি চলছে ঠিকঠাক। কি অর্ডার দিয়েছেন আপনারা? খাবার কি অর্ডার দিয়েছেন আপনারা? কি খাবার অর্ডার দিয়েছেন? কেমন লাগছে? কি খাবার অর্ডার দিয়েছেন আপনারা? সেটা পিৎজা অর্ডার দিয়েছি, আর শেজওয়ান রাইস ক্যান্সেল করবো আর গার্লিক চিকেন। এটা